আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ক্রোম থেকে আইপি কানেক্ট করে ফাইভ সার্ভে, প্রাইম অপিনিয়ন, হেই ক্যাশ কিংবা মাই পয়েন্ট অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এই জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার সুপার প্রক্সি বা আইপি যে কানেক্ট করেন সেই সফটওয়্যারে। এখান থেকে আপনি আইপিটা কানেক্ট করে নেবেন। আপনার আইপি কানেক্ট হয়ে গেল, দেন আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন সার্ভে সার্ভে 5, সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে সামনে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, এটা এই যে অ্যাপ ইনস্টল দিতে বলতেছে, এখানে চাপ দিবেন। আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যখন আইপিটা কানেক্ট করবেন, অ্যাপ নামাইতে নেবেন, তখন কিন্তু অবশ্যই একটু আপনার নেট স্পিড স্লো হয়ে যাবে। হাজার ফাস্ট থাক, কিন্তু নেট স্পিড কিন্তু একটু স্লো হয়ে যাবে। সো আমার আগে থেকে নামানো ছিল, এই জন্য আমি ইনস্টল কিভাবে দিতে হয় আশা করি আপনাদের বোঝাইতে হবে না। আপনারা অন্তত এইটুক পারবেন যে কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিতে হয়। সো প্রত্যেকটা সার্ভে এরকম নামাবেন। তারপরে ধরেন সার্ভে হেই ক্যাশ সার্ভে। প্রথমে যা এই যে আসছে আপনার হেই ক্যাশ, এইটাই হচ্ছে আপনার হচ্ছে ওই হেই ক্যাশে হচ্ছে অ্যাপ কিংবা ওয়েবসাইট। এখান থেকে আপনি আপনার পেয়ে যাবেন সরাসরি। এই গেট অন গুগল প্লে স্টোরে এখানে চাপ দিলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের বারবার বলতেছি, যখনই আপনার আইপি কানেক্ট করবেন অ্যান্ড আপনার অ্যাপ ডাউনলোড দিতে নেবেন, তখন কিন্তু আপনাদের নেট স্পিড একদম স্লো হয়ে যাবে, কিন্তু কাজ করার সময় ফাস্ট থাকবে। আমি একটা দেখায় দিচ্ছি। তারপর আপনার হচ্ছে প্রাইম অপিনিয়ন সার্ভে। এই যে দেখতে পারতেছেন একদম উপর কর ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ইনস্টলের উপর ক্লিক করবেন, আপনাকে আবার প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আইপি কানেক্ট করে কিন্তু আপনাকে অ্যাপ ডাউনলোড দিতে হবে, উইদাউট আপনি দিতে পারবেন না। ওকে, দেন এখন আসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। এই জন্য আপনাকে হচ্ছে অ্যাপে যাইতে হবে। অ্যাপে গিয়ে ফাইভ সার্ভেতে আমি গেলাম। আপনাকে কিন্তু অবশ্যই নেট স্পিড একটু হাই রাখতে হবে। অ্যান্ড দেন যখনই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নেবেন, তখন কিন্তু আপনার হচ্ছে নেট স্পিড একটু স্লো হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার, তাতে কোনো সমস্যা নাই। এই জন্য এখন আপনাকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আপনারা এখানে ইমেল টিমেল কোনো এক্সট্রাভাবে দিবেন না, এত ঝামেলা নেওয়ার দরকার নাই। আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন আপ করে নেবেন। এই জন্য গুগল অ্যাকাউন্টের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার হচ্ছে একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার লিখে চাপ দেবেন আই অ্যাকসেপ্ট সার্ভে পলিসি অ্যান্ড টার্মস কন্ডিশন। ওকে, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।
আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে সর্বপ্রথম এই 2 মিনিটের সার্ভেটা আপনাকে নিতে বলবে। আপনি এর উপরে ক্লিক করে দেবেন। এখন আপনাকে যে সার্ভেটা দেখাইতেছি, হ্যাঁ, আপনাদের ঠিক সেম প্রত্যেকটা সার্ভে একই রকম। আশা করি সেকেন্ড টাইম বলতে হবে না আমাকে যে সার্ভে কিভাবে করবেন, কি করবেন না করবেন। ওকে, তারপরে এখানে স্টার্ট দ্য সার্ভে। আমি আবার বলতেছি, এখন যে সার্ভেটা করতেছেন এই সার্ভের মতোই কিন্তু প্রত্যেকটা সার্ভে। ওকে, দেখেন আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে শুধু আপনাকে, তাছাড়া কিছুই করতে হবে না। এখানে লিখছে আর ইউ লিভিং ইউনাইটেড স্টেট, ইয়েস। প্রত্যেকটা সার্ভে একই রকম, আমি বারবার বলতেছি, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। তারপরে হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, ইংলিশ, অবভিয়াসলি স্পিক ইংলিশ। তারপর আপনার বার্থডে ইয়ার কত, মান্থ কত, ডে কত, এরকমই। যদিও আমি এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, কিন্তু সার্ভেতেও আপনাদের এইরকমই হচ্ছে সব কোশ্চেনগুলো করবে। ওই একটু বাইরে টাইরে করবে, ওগুলা স্বাভাবিক, ওরা নিজেদের মধ্যে হতে পারে, আবার তাদেরই। সেগুলো যদি ভালো করে বুঝতে না পারেন গুগল ট্রান্সলেটের সহায়তা নেবেন। আর যদি না পারেন তাহলে আপনি আপনার চ্যাট গ্রিকের মাধ্যমে আপনি সেগুলো সহায়তা নেবেন। ওকে, সবসময় বয়সটা দেওয়ার চিন্তা করবেন 1990 থেকে 1995-এর মধ্যে। আমি 91 দিয়ে দিলাম। মান্থ আপনারা যে কিছু দিতে পারেন, সমস্যা নেই। এগুলো আশা করি বুঝাইতে হবে না। আপনি যদি জেন্ডার মেল হয় আপনি মেল দিবেন, আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন। ঠিক আছে, আমি যেহেতু ছেলে মানুষ এই জন্য আমি মেল দিয়ে দিলাম। আপনার জিপ কোড কত, এখানে একটা বিষয় আছে। এই জিপ কোডটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আমার মতো দিয়ে দিচ্ছি যেহেতু আমার মনে আছে। আর আপনাদের আমি একটা এসএসএন দেব, ওই এসএসএনের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তাহলে আপনাদের সুবিধা হবে। জিপ কোড, আপনাদের প্লেস, আপনারা কোথায় থাকেন, এভরিথিং ওই এসএসএনের মধ্যে দেওয়া থাকবে। ওকে, আপনারা যার মতো এসএসএনগুলো অ্যাডমিনের সাথে কথা বলে কালেক্ট করে নেবেন। ওকে, গ্রুপে যে অ্যাডমিন আছে তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন, সমস্যা নেই। আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এখন পার্টিসিপেট, এখন হবে হচ্ছে আপনার আসল সার্ভে। ওই 2 মিনিটের সার্ভে আমি পুরো দেখা দিচ্ছি। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয় স্ট্যাটাস, অবশ্যই আমি পার্ট টাইম দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে 10টা কোশ্চেন করবে, 10টা কোশ্চেনের বিনিময়ে আপনাকে ফার্স্ট টাইম $1 বোনাস দেবে। ঠিক আছে, আপনি এই 10টা কোশ্চেন যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারেন আপনার ইচ্ছা মতো। কিন্তু এটা মাথায় রাখবেন যে সব সময় চিন্তা করবেন সঠিকটাই অ্যান্সার দেওয়ার, কারণ যখনই সঠিকটাই অ্যান্সার দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা, তারপর আপনার কি বলে ওটা, মানে গুরুত্বটা তাদের কাছে বেড়ে গেল, বুঝছেন? মানে তারা বলবে যে না, সে ঠিকঠাক উত্তর দিচ্ছে, তার অ্যাকাউন্টটা অনেক ভালো। ঠিক আছে, তাদের রেসপন্সটা অনেক বেড়ে যাবে আপনার প্রতি। আশা করি বুঝতে পারতেছেন। তো এইসব কিছু মনে রাখবেন যে হাই স্কুল গ্র্যাজুয়েট, আপনার হাউস হোল্ড ইনকাম কত, আমি 2000 দিলাম। তারপরে আপনি কি স্প্যানিক ল্যাটিও, স্প্যানিক অরিজিন, অবশ্যই এখানে লেখা আছে আপনার কই ইয়েস, সরি, এটা দেওয়া ভুল হয়েছে। এটা দিবেন অ্যানাদার হ্যানাফিক্স ল্যাটিও স্প্যানিশ কলম্বিয়া ব্ল্যাক আর আমেরিকান। তারপর নেটফ্লিক্স ইন দ্য লুকিং ইন লাইব্রেরি নিউ ইয়র্ক দ্য সার্ভে
describe. I got gym. এখানে লিখছে যদি আপনি কোথাও যেতে চান দেশের বাইরে, তাহলে আপনি কোন কান্ট্রিতে যাবেন। আমি লিখে দিচ্ছি কানাডা, অস্ট্রেলিয়া, জাপান। আপনার সার্ভে কমপ্লিট হয়ে গেছে, তারা একটু প্রসেসিং নিচ্ছে, এখন আপনাদের কংগ্রেচুলেশন জানাবে, ইতিমধ্যে জানিয়ে ফেলছে। আপনার 5টা সার্ভের মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, আর 4টা যদি করতে পারেন তাহলে আপনাদের হচ্ছে $5 দিবে, তারপর আপনি ওই $5টা কার্ডের মাধ্যমে রিডিম করতে পারবেন। প্রত্যেকটা সার্ভেই একই রকম, এখানে অহরহ সার্ভে পাবেন, ঠিক আছে, প্রত্যেকটা সার্ভে একই রকম। আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড কিভাবে সার্ভেতে কাজ করতে হয়, বুঝছেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।